Many English sentences have the prepositional phrases. Prepositional phrases মানে কি? তুমি যখন একটা phrase লেখো, যেমন I am going to school, right? এই টুটা তো একটা preposition, তাই না? To school, তার মানে এটা একটা preposition phrase না? Preposition সহ এটা বলে prepositional phrase. In on the desk, এই যে on the desk, On একটা preposition. A prepositional phrase consists of preposition, of course থাকবে, you must have to have the preposition and an object থাকবে একটা। অবজেক্ট কি? অবজেক্ট সাধারণত হতে পারে নাউন কিংবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, ওটাই তো অবজেক্ট হিসেবে বসে, তাই না? এবং অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ তুমি তখনই বলবা যখন এটার সাথে অবজেক্ট প্রিপোজিশন থাকবে। সো অবজেক্ট অফ প্রিপোজিশন অফ এ নাউন। এখন আমার সাথে এটা তোমরা একবার বলো, অ্যাটলিস্ট তোমরা জেনে রাখো যে আসলে প্রিপোজিশনটা কত ডিফারেন্ট, কতগুলা থাকতে পারে। সো আমার সাথে সাথে বলো, ফার্স্ট ইজ এ অ্যাবাউট, above, across, after, against, along, among, around, at, before, behind, below, Below. it, beside, Beside. besides, Besides. between, Beyond. Beyond. by, despite, down, Down. during, for, From. in, into, like, near, তারপর হচ্ছে off, Off. on, out, over, since, through, throughout, throughout is called throughout. Acha. And throughout, till, to, towards, under, আমার সাথে okay, unto, up, upon, with, within, without। কিন্তু আমরা দেখো, আমরা জানি কি প্রিপোজিশন শুধু অন, অফ, ওভার এইগুলাই শুধু মনে করি। দেখো এটা কতগুলা প্রিপোজিশন, এগুলা কিন্তু আমাদের লেখার মধ্যে ইস্যু, এবং উই আর ফল ইন এ বিগ প্রবলেম টু প্রিপোজিশন মেনটেন করতে যায়। আমাদের প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? আমরা অলরেডি জানলাম। এখন আমরা দেখি যে নিচে দেখো এখানে প্রিপোজিশন কিভাবে ইউজ হয়েছে। যেমন তুমি এখানে কি করেছো, সারা সো আ পিকচার অন দ্য ওয়াল, তার মানে এইটা একটা ওয়াল হচ্ছে একটা কি তোমার অবজেক্ট, ওকে? এটা একটা অবজেক্ট, কিন্তু অবজেক্টের সাথেই সাধারণত অন বসছে, ওকে? আর এটা হচ্ছে আর্টিকেল। সো তার মানে এই পুরো ফ্রেজটা অন দ্য ওয়ালটাকে আমরা কি বলতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, রাইট? তার মানে আমাদের এখানে বলো তো কোনটা কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ? সারা লুকড at the picture, এখানে at preposition. দুইটা প্রিপোজিশন আছে, আরেকটা কি? on, for her friend, দেখছো? For. and the sun rises in the in east. the east, তার মানে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজেস, রাইট? এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজেস। তারপর দেখো দেখো প্রিপোজিশন কত গুরুত্বপূর্ণ। দ্যাটস এনি দেয়ার, সু lost her ring in the sand at the beach। দেখো দুইটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর পরীক্ষা যদি তুমি এটা সঠিক না লিখো তাহলে ভুল হয়ে গেছে তোমার। the moon usually disappear from the view during the, তুমি আমার এনে বলো প্রিপোজিশন দাও, during the day। তারপর Eric talked, এখন দুই জায়গায় আছে প্রিপোজিশনাল ফ্রেজ। Eric talked on, 30 minutes. friend on the phone for 30 minutes, তার মানে তিনটা প্রিপোজিশন, রাইট? এবং যেটা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম আমাদের রাইটিং এ, অনেকে দেখবে উল্টা পাল্টা প্রিপোজিশন লিখতেছে। সো প্রিপোজিশন ছাড়া ইউ ওন্ট কানেক্ট টু ইয়ার আদার্স সেন্টেন্স, other word, right? Other sentence. Okay, now come to there. Children throughout the world. Out on the ground. Throughout the world
Play with dolls. Play with Dolls. So play with dolls. I mean, that's the preposition. How about this? Astronauts walked on the moon. on the moon. On কেন? এটা হচ্ছে সারফেস। সারফেস মানে কোনো কিছু উপরে যদি অন দ্য টেবল। অন দ্য Table. রাইট, এটা ইন দ্য টেবিল কখনো হবে না। অলরাইট, অন দ্য টেবল ইটস আ সারফেস, কোনো কিছু উপরে হলে। সো এটা হচ্ছে অন দ্য টেবল। তারপর এখানে আসলে দ্য ওমেন ইন আ ব্লু স্যুট। Blue ইন suit. আ ব্লু স্যুট। ওকে, Sat দ্যাট beside me. beside me, এই যে beside যেটা, এটা একটা প্রিপজিশন। next to me, beside me, right? next to me, beside me, until, এই যে দেখো until the end Of. of the morning। দেখ কতগুলো প্রিপজিশন দেখছো? মাই গড, এত দেখি পুরো পেঁচা এলাইছে সাপের মতো। অলরাইট, আমরা এখন আসো এখানে, তোমাদের বাকিগুলা তোমরা করবা কাজ, ঠিক আছে? এগুলা বাসায় করবা, করে আমাকে দেখাইবা সব। ওকে, এইখানে দেখো আমাদের ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক এটা একটা এক্সাম্পল দিছে, তুমি একবার পড়ো এটা। আচ্ছা, যাদের মাইক্রোফোনে সাউন্ড করছে ওটা একটু অফ রাখো, ঠিক আছে? ইটস বিকাম এ প্রবলেম। অলরাইট, তো এখন আমরা দেখি যে প্রিপজিশন, এখানে আমরা 20টা একবার পড়ো তোমরা জুড়ে জুড়ে। এসব তোমার এটা অফ রাখো। হ্যাঁ, পড়ো সবাই, 20টা পড়ো, কুইক। Across the room, against the the wall, wall, among the books my and books chairs, and between two pages of books। অফ রেখে কথা বলো, একজন একটা অন রাখো, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলো, কিন্তু মাইক্রোফোনটা অফ রাখো। হ্যাঁ, বলো, সমস্যা নেই। around my books and papers, between two pages on my book, around the wrist, at my desk, on my desk, in the room, into the room, behind me, below the window, beside my book, near the door, from far from the door of my desk, out the window, under the desk, my through desk, the desk, throughout the room, towards। এখন কোনটা কি দেখো, জাস্ট গো ফর দ্য মিনিং। অ্যাক্রস দ্য রুম, অ্যাক্রস মানে কি? তুমি যখন পুরো রুমটার ভিতরে যাও আসা করবা, এদিক এদিক ওইদিক, তখন তুমি ইউজ করবে অ্যাক্রস দ্য রুম। অলরাইট, অ্যাক্রস দ্য রুম, ফ্রম বিগিনিং টু এন্ড, রাইট? অ্যাক্রস দ্য, অ্যাক্রস কি বলতে কি চারদিকে বোঝায়? অ্যাক্রস বলতে তুমি ধর একটা রাস্তা, ক্রস দ্য রোড, তার মানে এই মাথা থেকে ওই মাথা। ক্রস দ্য রিভার, ঠিক আছে? মানে কি, যে মনে করেন এক মাথা আড়াআড়ি, থেকে আড়াআড়ি ভাবে মানে যাওয়া আর কি, এটাকে বোঝায়। বিপরীত পাশে, বিপরীত পাশে যাওয়া। বিপরীত পাশে কিছু না, ক্রস দ্য রোড। ক্রস মানে আড়াআড়ি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ক্রস দ্য মানে এন্ড টু বিগিনিং, মানে বুঝছি, মানে পার হওয়া মূলত। রাইট। এখন অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস ইউজ করে অনেক জায়গায়, তুমি রুমে ইউজ করতে পারো, রোড করতে পারো, আর জাস্ট অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রিভার, রাইট? নদী পার হইতে পারো, বুঝতে পারছো? এই জায়গায়, এইসব জায়গাতে অ্যাক্রস ইউজ করে। তোমরা বুঝেছো সবাই? জি স্যার। এই যে তোমরা কথা বললো, যে বুঝো না বুঝো, ঠিক আছে? মাইক্রোফোন কথা কইয়া পরে মাইক্রোফোনটা অফ রাখো, সমস্যা নাই, কিন্তু কথা তো বলতে হবে। তারপর হচ্ছে against the wall। against মানে কি? against হচ্ছে মানে হচ্ছে বিপরীতে। তুমি যদি বলো against the anti corruption, against the crime, right? I'm talking against the crime, হতে পারে না? against মানে কি হচ্ছে? against হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা। বিপক্ষে। হ্যাঁ, বিপক্ষে। যেমন I'm talking against the women discrimination, I'm talking about the against the crime in our area। দেখো, এই যে তুমি যদি জানো, then you're gonna use it। against, against হচ্ছে কোনো কিছুর বিপরীতে কথা বলা। আর when you use the among কখন ইউজ করবো বলো তো? দুইজনের মধ্যে একজন। সো এনে দেখো লেখা আছে my books and papers। বুকস এন্ড পেপারস তো অনেকগুলো, এটা তো বলা যায় না কতগুলো। স্পেস more than one, right? more than two, right? like more than two, as is can use the among। আর যদি দুইজনের মধ্যে করে তাহলে between ইউজ হবে, রাইট? দেখো এগুলো আছে, between two pages of my book, two pages of my book, pages of my book। তার মানে আমার বইয়ের মধ্যে দুইটা পেজের মধ্যে, যেহেতু you are talking about the two pages,
That's why you using between. Between always you and me both like a between বলে both is করে সাধারণত okay between always you remember when you make two compare with the two things then use the between আর among হচ্ছে more than two I mean এই বলছে my books and papers তারপর কি মানে আমাদের মধ্যে যে একজন বলতে হ্যাঁ এখানে তুমি যখন লিখতে যাবে খাতার মধ্যে among the people right হতে পারে দুইটা গ্রুপের মধ্যে বলো যে between these two group right two groups স্যার আমরা যে একটা গেমের নাম ছিল না অ্যামং আস হ্যাঁ এখানে যে মনে করেন অনেকগুলার মধ্যে মনে করেন দুইজন ইম্পোস্টার থাকে এই ক্ষেত্রে অনেকের ভিতরে যে একজন বুঝায় এটা হচ্ছে অ্যামং imposter among us yeah good I love it the music is perfect okay around কখন ইউজ করে বলো তো চারদিকে around হচ্ছে চতুর্দিকে যেটা চতুর্দিকে চারিদিকে I'm looking around the area I look around মানে কি তুমি আশেপাশে দেখতেছো ঘুরে তাই না I look around the city I'm walking around the your house মানে তুমি বাসার আশেপাশে ঘুরতেছো ঠিক আছে around এর ক্ষেত্রে এটা তুমি ইউজ করতে পারো তারপর হচ্ছে তুমি যদি স্পেসিফিক বলো যে where are you now তুমি বলো I'm at my desk at right এটা ইন হবে না at স্পেসিফিক কারণ এটা ছোট একটা স্পেসিফিক জায়গা বোঝা যাচ্ছে স্পেসিফিক বোঝাচ্ছ যেমন তুমি যদি বলো I'm in the school at library I'm in the school at canteen right একটা স্পেসিফিক জায়গা বোঝা যাচ্ছে তুমি প্রথমে ইন বোঝাচ্ছ যে you are in the school you are in the school কোথায় আছো স্কুলের মধ্যে আছো কিন্তু কোথায় এট স্পেসিফিক লাইব্রেরি তুমি বলো at canteen এট লাইব্রেরি যেখানে canteen now আমি এখানে আছি ক্যান্টিনে আছি রাইট নাও আই এম ইন দ্য স্কুল এট ক্যান্টিন হ্যাঁ এটা এই জন্য খুবই ক্লিয়ার এইগুলো লিখতে হবে এই জায়গাগুলো ভুল করা যাবে না ঠিক আছে তারপর এই যে অন দ্য ডেস্ক অলরেডি ইউ নো দ্যাট দ্য অন দ্য ডেস্ক নাও ইট কামস টু দ্য ইন দ্য রুম আর ইনটু রুমের মধ্যে পার্থক্য কি বলতো ইন দ্য রুম মানে অলরেডি তুমি রুমের মধ্যে আছো যেমন হেই রাইজা ওয়্যার আর ইউ তুমি বলবো আই এম ইন দ্য রুম and continuing my classes with my other friends so I'm in already তুমি in the aso এখন তুমি যদি বলো where are you now বলবা I'm in the study room now so would you come into my house come into my room would you please come into my room would you come in my room now would you come into my room তার মানে অলরেডি তুমি না আসো turn into one place to other place এটা বলে into তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ইনটু হবে যেমন গেট ইনটু দ্য কার রাইট তুমি এক জায়গায় ট্রান্সফার যেমন আইস টার্ন ইনটু ওয়াটার টার্ন ইনটু আইস যেমন আই ড্রাইভ ইনটু দ্য রিভার আই ড্রাইভ ইনটু দ্য রিভার মানে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো স্থান পরিবর্তন করছো এটা হচ্ছে ইনটু আর অলরেডি তুমি একটা জায়গায় থাকলে আই এম সুইমিং ইন দ্য রিভার অলরেডি তাহলে একটা কথা মনে করুন কোন একটা জিনিস ভেদ করে যাও তাহলে কি বলে তাহলে এটা থ্রু আউট বলে থ্রু আউট এই যে থ্রু আউট দিয়ে আছে থ্রু আউট দ্য রুম ঠিক আছে আর ফ্রেজাল বা মনে আছে গো থ্রু রিড থ্রু রাইট তুই পুরো বই পড়তো সেই মাথা থেকে ওই মাথা রাইট এটা হইতে পারে সবচেয়ে ডিফিকাল্ট মনে রাখবো অনেকে ভুল করে প্রিপোজিশনে তা প্রিপোজিশনকে তোমার ছাড়তে পারবে না তো তোমার লেখা আসবেই তুমি গ্রামার ভুল করলেও করো কিন্তু প্রিপোজিশন ভুল করতে পারবে না ঠিক আছে প্রিপোজিশন তোমাকে সঠিক লিখতে হবে তুমি টেন্স ধরো প্রেজেন্ট পাস্ট ফিউচার লিখছো এতে তোমার ঠিক আছে সব কিন্তু প্রিপোজিশনের কারণে তোমার এটা পুরো এটাই ভুল হয়ে যাবে ঠিক আছে প্রিপোজিশনটা তোমাকে সঠিকভাবে দিতে হবে অলরাইট তারপরে দেখো এখানে কি আসছে বিহাইন্ড মি পিছনে বিসাইড বিহাইন্ড ইন ফ্রন্ট অফ মি অনেকগুলা ওয়ার্ড আস করে বিহাইন্ড মি মানে কি বিহাইন্ড মি হচ্ছে তোমার পিছনে রাইট what is the behind you the behind there is a shade right behind is a wall behind me there is a big wall তারপর সে below the window below মানে মনে করবা সবসময় নিচে below the window right where is the cat below the table and lying down there lying down
মানে নিচে শুয়ে আছে, লাইং ডাউন, লেই ডাউন, রাইট? সিট ডাউন, লেই ডাউন, স্ট্যান্ড আপ, দাঁড়ানোর জন্য, রাইট? সো বিহাইন্ড এন্ড বিলো। তারপর কি হচ্ছে বিসাইড? বিসাইড মানে কি? পাশে। মানে পাশে। বিসাইড, বিসাইড বাইরে তুমি নেক্সট টু বলতে পারো, নেক্সট টু, ওকে? নেক্সট টু, বিসাইড, অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট বলে একসাথে, অনেক সিনোনিম আছে অ্যাডজাঙ্ক্ট, মানে সাথে লাগানো। আচ্ছা, নিয়ার দ্য ডোর, একটা হচ্ছে বিসাইড দ্য ডোর, একটা হচ্ছে নিয়ার দ্য ডোর, দুইটা নিয়ার মানে কাছে, কাছে, ডোরের নিকটে। রাইট। আর বিসাইড দ্য মানে হচ্ছে বিসাইড দ্য, সাইড মানে পাশে আর নিয়ার মানে কাছে। হ্যাঁ, কাছে আর পাশে দুটো পার্থক্য আছে, ঠিক আছে? যে Yeah. আমি কাছাকাছি থাকি, রাইট, চট করে ঢুকে যাব, ঠিক আছে, কাছাকাছি থাকছি। সো এরকম নিয়ার দ্য ডোর। সো নিয়ার আর বিসাইড, বিসাইড হচ্ছে কি মোর ক্লোজার, রাইট? আর নেয়ার হচ্ছে কাছাকাছি, একটু একটু দূরে, ডিস্টেন্স, ডিস্টেন্সটা একটু দূরে হবে আর কি, রাইট? আর ফার হচ্ছে বেশি দূরে, বেশি ফার ফ্রম ডোর, রাইট? ফার ফার দূরে। নিয়ার টু দ্য ডোর। দেখছো এইগুলা কিভাবে আসতেছে নিচের দিকে, যেমন বিলো দ্য উইন্ডো, বিসাইড দ্য বুক, নিয়ার দ্য ডোর, ফার ফ্রম দ্য ডোর। আচ্ছা, অফ মাই ডেস্ক, অফ মাই ডেস্ক মানে কি? অফ মাই ডে, অফ মাই মানে আমার ডেস্কের বাইরে, অফ মাই ডেস্ক। অন দ্য ডেস্ক ছিল, অন মানে উপরে, ইন মানে ডেস্ক, ইন ডেস্কের ভিতরে, অফ হচ্ছে বাইরে, অফ মাই ডেস্ক। অফ মানে বাইরে, আর ইন আমার মানে ডেস্কের মধ্যে না, আউট অফ, আউট অফ, আউট অফ মাই আউট ডেস্ক, অফ দ্য উইন্ডো। আউট দ্য উইন্ডো, আউট দ্য উইন্ডো, উইন্ডোর বাইরে, সবসময় আউট। জানলার বাইরে। আউটটা মানে বাইরে বুঝেছে, গেট আউট, রাইট? গো আউট, ফ্রেজাল ভার্বের সাথে এগুলা ইউজ হয় কিন্তু। তখন গো আউট, গেট আউট, তারপর তুমি অনেক কিছুতেই পাবা এগুলা, দে আর ইউজিং ইট দ্য আউট। আর আন্ডার, আন্ডার ইজ মাই ডেস্ক, আন্ডার মাই ডেস্ক মানে হচ্ছে ডেস্কের নিচে। ডেস্কের নিচে। এখানে কিছু ব্যাপার আছে, বিলো অ্যান্ড আন্ডার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? বিলো অ্যান্ড আন্ডার, আন্ডার হচ্ছে যে একেবারে নিচে, ঠিক আছে? আন্ডার মাই ডেস্ক, তো বিলো নিচে, এটার মধ্যে পার্থক্য আছে, আমরা আরো স্পেসিফিক দেখবো যে আসলে আন্ডার এবং বিলোর মধ্যে কি পার্থক্য। আচ্ছা, তারপর হচ্ছে থ্রো, থ্রো দ্য ডোর, থ্রো দ্য ডোর মানে থ্রো দ্য ডোর, ডোরের, ডোরের মধ্য দিয়ে, রাইট? থ্রো দ্য ডোর, ডোরের মধ্যে দিয়ে, আর থ্রু আউট, মানে দরজার মধ্য দিয়ে। থ্রু আউট। হাউ ইউ গেট ইনটু দ্য রুম, আই থ্রো ইন দ্য রুম, get throw in the room, get throw in the room, throughout। আর টুয়ার্ডস যেটা হয়, টুয়ার্ডস, টুয়ার্ডস মানে কি জানো? কোনো দিকে, বা টু, হ্যাঁ, টুয়ার্ডস বা টু, এগুলো টুয়ার্ডস দিকে, যেমন আই এম গোয়িং টুয়ার্ডস মাই রাইট ডিরেকশন, রাইট? কোনো দিকে। আর ফরওয়ার্ড মানে কি? মানে তুমি লুকিং ফর ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে দেখা। সামনের দিকে তাকিয়ে আছো, তোমার কি উত্তর দিবে? হ্যাঁ, লুক ফরওয়ার্ড ইউর রিপ্লাই। তার জন্য তাকিয়ে থাকা। এটা এখানে তাকিয়ে দেখে সিম্বলিক করতে বোঝায়, তাকিয়ে না দরজা খুলে তাকায় আছে আসবে কোনোদিন, এরকম না। তুমি অ্যাপ্লিকেশন লেখার সময় লেখা যে আই এম লুকিং ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড, এটা একটা ফ্রেজাল ভার্ব। লুক ফরওয়ার্ড মানে কি? তুমি খুঁজছো, তাকায় আছো যে তোমার রিপ্লাইয়ের জন্য। এই জন্য তুমি অ্যাপ্লিকেশন লেখার সময় লিখো লুকিং ফরওয়ার্ড, রাইট? আর ইটস লুকিং টুয়ার্ডস, টুয়ার্ডস দ্য গাই, টুয়ার্ডস দ্য ফিউচার। সো এনিওয়ে, আমি জাস্ট একটু এক্সপ্লেইন করলাম। এখন তোমরা এটাকে এখানে আরো একটু দেখো, এখানে সুন্দর করে দেখো এখন সবাই যে আসলে কিভাবে ইউজ করছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাইটিং এর জন্য। ইফ ইউ ডোন্ট নো দিস থিং প্রপারলি, উইল বি দ্য প্রবলেম ফর ইউ রাইটিং এ। দেখো তো এখানে বুঝো কিনা এখন তোমরা কি লিখছে? প্লিজ বি অন টাইম ইন দ্য ইন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার। তারপর আই ইউজুয়ালি ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। দেখছো ইনটা এখানে কি বোঝাচ্ছে? ইনটা হচ্ছে, তুমি একটা দেখো, এনে তুমি আগে দেখবা এটা, এখানে ইন, রাইট? এটা কেন হচ্ছে? এই যে দুইটা এক্সপ্লেনেশন দেখো কি লিখছে। ইন হচ্ছে দ্য পাস্ট
প্রেজেন্ট The এবং past, ফিউচার present, and the টাইম বুঝাও তাহলে future. তোমাকে ইন করতে হবে। আবার ইন ইউজ করতে পারবা দ্য টাইম Morning, in the afternoon, morning, and evening. afternoon, in the evening, right? In the evening তখন ইন ইউজ করতে পারো, I watched TV in the evening, afternoon, ইভিনিং right? পরে আসছে I was born in আই October। ওয়াজ বর্ন ইন অক্টোবর। সাধারণত October. ইনটা কিন্তু বড় অর্থ হয়, এটা তো জানো, আমরা পড়ছিলাম না যে একটা পিরামিডের একটা ইন পিরামিড, এ Yes, sir. মান্থ, ইন ইয়ার, হ্যাঁ, ইন এ সেঞ্চুরি, ইন এ In- সিজন। Month, year, century, season. right? এরকম ছিল পিরামিডটা, isn't it? That was there. Yes, sir. We are talking about the in October, especially for the month. And in 1985, in the 20th century, in the সেঞ্চুরি 20th, in summer, ওয়েদার ইজ right? হট। Right, that In is summer. using it for a in. Now, how about this on? এই যে দেখো নিচে চলে আসছে on এর On. ক্ষেত্রে, right? আমি যেটা বললাম পিরামিডের, on is coming over. I was born on I October was born in October 31st, 31st, 31st in 35, 1985. আচ্ছা তোমরা আরেকটা যে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারটা কিন্তু আমাদের জানতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার, রাইট? কার্ডিনাল নাম্বার হচ্ছে কোনটা? ওই যে তোমার এই যে 1 2 3 1 2 4 3 4 নাম্বার রিলেটেড, বাট আমাদের দেখতে আমাদের টাইম জিজ্ঞাসা করে, যেমন হোয়াট ইজ দ্য টাইম, তখন কিন্তু তুমি 21 বলো যে 21st, বা ডেটের ব্যাপারে 21st সেঞ্চুরি, তার মানে স্যার আমরা মনে করেন যখন আমরা কোনো ডেট অথবা টাইম বলবো তখন এটা কি কোঅর্ডিনেট নাম্বারে বলতে হয়? হ্যাঁ ওইটা বলবো, এই যে 23rd, বা তুমি 25th, 23rd. 23rd, তুমি যেমন 23rd. ক্লাসে ফার্স্ট, তুমি বললে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা কি বলি 1 2 3? না, এটা বলি না কিন্তু। আমি No, ক্লাসে sir. 1, আমি ক্লাসে 2, এটা বলে না, আমি সেকেন্ড, আমি থার্ড। প্রাইজ দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ হয়। Yes, sir. প্রাইজের ক্ষেত্রে কোনো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, রাইট? এই জিনিসগুলো হয়। ল্যাগিং করতেছে অনেক, শুনতে পাচ্ছ? তারপর আচ্ছা আমরা দেখি, তার মানে ইন আমরা একটু বুঝতে পেরেছি, দ্যাট ইজ দ্য বিগ ওয়ান। এখন আসো অন এর ক্ষেত্রে। স্যার On, অনের ক্ষেত্রে হচ্ছে ডেট, আর ইনের right, ক্ষেত্রে হচ্ছে মান্থ, Day, ইয়ার, সেঞ্চুরি, right. সিজন। week, আর অনের ক্ষেত্রে হচ্ছে অন এ ডে, অন এ উইকেন্ড, অন এ Right. মর্নিং, অন এ আফটারনুন, অন এ ইভিনিং, এরকম। afternoon, এবং yeah, আর evening. এটা হচ্ছে মূলত ওই যে নুন, নাইট, মিড নাইটের ক্ষেত্রে হয়। তারপর হ্যাঁ, মনে করেন আমরা যখন আমরা কোনো কেউ যদি জিগায় যা কয়টা বাজে, এরপরে আমরা বলতে পারি যে ইট ইজ না, আই ফেল asleep at 9:30 9:30, p.m. 9:30 at present, 9:30 মানে একেবারেই মানে দেখো এখানে একটা টাইম ইনটা হচ্ছে বুঝাইতেছে বড় অর্থে বোঝাচ্ছে, তারপর বড় আরো হচ্ছে স্পেসিফিক চলে আসছো, তুমি ডেটের ক্ষেত্রে আসছো, ডেট। উইকডের কথা, উইকডে মর্নিং, আফটারনুন, ইভিনিং, অন ইউজ করছো, রাইট? Afternoon, তারপর evening, ওয়ান ইউ আর day, ইন এ আরো weekday. স্পেসিফিক, তখন তুমি তখন হচ্ছে এই যে at mid At night, noon, clock night, time, midnight, ক্লক টাইম, present time, clock প্রেজেন্ট একেবারে time, কাছে। এবং midnight, এক্সাম্পল present গুলো দেখো, moment, I present feel time. at 9:30, 9:30। এখন তুমি বলো he is busy He is busy. at He is present, busy at present. Please Present. call again. yeah, at Please present, call বর্তমানে again. বোঝাচ্ছে at present, right? That's the things, তোমরা বুঝতে পেরেছো? এখন তোমাদের যেটা হচ্ছে এই কাজগুলো, এই যে তোমাদের যে কাজগুলো হচ্ছে যে এখানে কোনটা কি হবে, রাইট? এই যে প্রিপোজিশন, বলো দিয়ে তোমরা প্রিপোজিশন কি বলতে পারো?